এবার দুর্গাপুজোয় ভারতে কোনো ইলিশ যাবে না, ইলিশ খাবে দেশের মানুষ। এই নিয়ে আমি একটি ভিডিও এর আগেও বানিয়েছি। এটা ইলিশ নিয়ে আমার শেষ ভিডিও। ভারতে বাংলাদেশে ইলিশের প্রয়োজন নেই, কারণ এদেশে ইলিশের অভাব নেই। আমি অন্তত বাজারে গিয়ে ইলিশের অভাব দেখতে পাই না। যখনই আমি মার্কেটে যাই ইলিশ মাছ কম্পালসারি আছেই, এবং সেটা আয়ত্তের মধ্যে 200, 300, 400, 500, বড় হলে 700, 800-র মধ্যে আছে। বাট আমি ফেসবুকে প্রায় ভিডিও দেখি, জানি না কতটা ঠিক কতটা ভুল, কারণ ফেসবুকে ম্যাক্সিমামটাই বাংলাদেশের ভিডিও মানে ফেক ভিডিও আসে। কেউ বলছে 1800 টাকা, কেউ বলছে 2000 টাকা, কেউ বলছে 2200 টাকা, এটাকে 1 কিলো সাইজে ইলিশ। আমি সেদিনকে দেখে এলাম 1 কিলো সাইজে ইলিশের দাম বলছে আমাদের এখানে 1000 টাকা, 1000 টাকা কেজি। তার থেকে একটু ছোটোগুলো 700 টাকা, তার থেকে একটু ছোটোগুলো 500 টাকা। আমি একটা নিয়ে এলাম এইটুকু ছোটো ইলিশ, যেহেতু আমরা লোক সংখ্যা কম, 400 গ্রাম, দাম নিল 500 টাকা কেজি। কাজেই আমি কোনোভাবে দেখলাম না যে এখানে ইলিশের মাছ কম আছে। কাজে দুর্গাপূজার সময়ে কাংলাদের ইলিশ আমাদের দরকার নেই। আর আমরা যদি ইলিশ মাছটা না কিনি তাহলে কাংলাদের ঈদ কিন্তু হবে না। তাহলে কি হবে ভাই? কারণ যতটুকু আমি খবর পাচ্ছি, এক একজন যারা মাছ ব্যবসায়ী, যারা বড় বড় মাছ ব্যবসায়ী, যারা সমুদ্রে গিয়ে মাছ তুলে আনে, তারা বলছে যতগুলো ট্রলার নামিয়েছি সব কটাতেই লস হচ্ছে। এর আগে এই লসটা হয়নি। যখন আমরা ভারতে ইলিশ পাঠাতাম তখন কিন্তু এই লসটা হতো না। এখন আমরা মাছ পেলেও দাম পাচ্ছি না। ধরুন ট্রলারটা গিয়ে মাছ ধরে এনেছে, প্রতি কেজি পিছু টোটাল মাছ যে উঠছে বড় মাছ, তার কেজি পিছু দাম হচ্ছে যে ধরা আর কি 700 থেকে 800 টাকা। টোটাল খরচ হলো 800 টাকা। এবার তাদের প্রফিট আছে, তারা বছরে তো একবারই ধরবে, তাদের প্রফিট রাখবে, প্রফিট রেখে দেওয়া বেচতে হবে 1200 টাকা করে। তারা সেই দামে বেচছে। ব্যবসায়ীরা হাত হচ্ছে, অত হাত চেঞ্জ হচ্ছে, দাম বাড়ছে। ফলে এই মাছটা যদি 2000 টাকা কেজি হয়ে যায় কি 2200 টাকা কেজি হয়ে যায়, তাহলে না পাঠিয়ে লাভটা কি হলো? যে বড় বাতলা মারছে যে দুর্গাপূজায় ইলিশ পাঠাবো না, তো না পাঠিয়ে তো লাভটা কি হলো? হ্যাঁ, আমি একটা কোনো জিনিস পাঠাবো না, তার জন্য আমার যদি লাভ হয় তাহলে আমার ঠিক আছে। যেমন আমাদের এখানে আলু পেঁয়াজ যেটা প্রোডাকশন হয়, কোনো কারণে যদি বিদেশে না যায়, মানে বাংলাদেশ হোক কি অন্যান্য যে কান্ট্রিতে, আমরা শুধু বাংলাদেশ না, আরও বিভিন্ন দেশে, আমরা ইউরোপের দেশে, আমেরিকার দেশে, বহু জায়গাতে আমরা জিনিসপত্র পাঠাই। যদি আমরা না পাঠাই তাহলে কি হবে? জিনিসটা বেশি হবে, দামটা কমে যাবে। এটা ন্যাচারাল জিনিস, দামটা কমে যাবে। বাট তোদের এখন দামটা কমছেও না, কারণ তোদের ওখানকার যে মানুষ, যারা জেলে, তারা বলছে কি ভাই কমে দেবো না, পচে গেছে পচে যাক, কিন্তু কমে দেবো না। তাহলে আমার লাভটা কি হলো? এত বাতারা আমার লাভটা কি হলো? শুধুমাত্র ফেসবুকে এসে প্রচার করা ছাড়া তো কোনো কাজ হলো না। ফেসবুকে এসে চিৎকার চেঁচামেচি করার কাজ হলো না। ফেসবুকে যতগুলো আমি ভিডিও দেখি বা পোস্ট দেখি, তার মধ্যে তো 99.99% মানে ফেক থাকে। মানে কটা সত্য হয় মানে বোঝা মুশকিল। যেটা প্রথমে বলছিলাম যে ফেসবুকের কথা খুব একটা আমি বিশ্বাস করি না, কিন্তু আমি বহু জায়গায় দেখেছি এই ধরনের খবর পোস্ট করতে যে এবার দুর্গাপূজায় ভারতে কোনো ইলিশ যাবে না। তো তোদের ইলিশ তো পদে ঢুকিয়ে রাখ না। কলকাতায় বাজারে দেখে যায় ইলিশ কাকে দেখে যায়, তোদের থেকে বেটার ইলিশ রয়েছে এখানে, পদ্মার থেকে বেটার ইলিশ রয়েছে এখানে। এখানে লোক তোদের কলকাতার লোক বাংলাদেশ ইলিশ ছুটছে না পর্যন্ত, ছুঁও দেখছে না। বাংলাদেশ ইলিশ ভাই কিনবো না, ওখানে লাফালাফি করছে, ভারত বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে, জিনিস কিনবো না। কিন্তু আমরা যদি তোকে চাল ডাল তেল নুন না পাঠাই, তোরা খেতে পাবি না। ইলিশটা রান্না করার জন্য যে জিনিসটা লাগে, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, যা কিছু লাগে, মশলাপাতি, সবই এখান থেকে যায়। তাহলে কাঁচা মাছ খাচ্ছিস নাকি? ইভেন গ্যাস চালিয়েও খেতে পারবি, তাদেরকে কাঠকুড়ো দিয়ে খেতে হবে, কাঠকুড়ো দিয়ে আগুন জ্বালে সেটা দিয়ে খেতে হবে। গ্যাস হতে পারবি না, কারণ গ্যাসটাও তো আনতে পারছিস না, টাকা দিসনি। চোর চিটিং বাড়ির জায়গা, টাকা দিসনি তাই গ্যাসটা পাসনি, তাহলে সে কি হবে? তো ভাই বাতেলাটা কম মেরে রিয়ালিস্টিক হ। যে বা যারাই ভাই ধরনের পোস্ট করছিস রিয়ালিস্টিক হ। শুধুমাত্র ফলোয়ার্স বাড়ানোর জন্য, কিছু ভিউজ পাওয়ার জন্য এই ধরনের ভিডিও বা এরকম পোস্ট করে লাভ নেই। এই ধরনের ভিডিও করা বা পোস্ট করা শুধুমাত্র নিজের পপুলারিটি বাড়ানোর জন্য, ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ছাড়া কিছুই নয়। ভারতকে তো ইলিশ যদি না দিস, ভারতে ভালো ছেড়া যাবে না। ভারতে প্রায় 60 থেকে 70 কোটি মানুষ নিরামিষই খায়, তারা মাছ মাংস ছুঁয়েও দেখে না। কিন্তু তোদের দেশে মাছ মাংস ডিমান্ড থাকে বেশি, তার জন্য পেঁয়াজ রসুনটা লাগে প্রচুর, এবং সেইটা কিন্তু এখান থেকেই যায়। পাকিস্তান থেকে নাকি পেঁয়াজ এসছে, তাতে পাথর বেরিয়েছে। তোদের পেয়ারের পাকিস্তান পেঁয়াজ পাঠিয়েছে, তার সঙ্গে পাথর পাঠাচ্ছে, পেঁয়াজ জায়গায় পাথর। আমরা এরকম দেই না, আমরা চিটিংবাজ নই তোদের মতো। তো তোদের যে বড় ভাই সেই চিটিংবাজি, তো সেই চিটিংবাজি করলো, পেঁয়াজের জায়গায় পাথর পাঠালো। আর তোরা আমার সঙ্গে গল্প করছিস যে আমরা ভারতকে ইলিশ দেবো না, বাল ছেড়া গেছে দিবি না, তো বোকা চোদার দল। তো যাই হোক, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।